প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার ৩১৯৫ বাংলা অনুবাদ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা গায়িকা নারীদের ক্রয় বিক্রয় করো না, তোমাদের গান বাজনা শিক্ষা দিও না। তাদের ও ব্যবসা বাণিজ্য পণ্য হিসেবে ব্যবহার করা ও ব্যবসায়ের মধ্যে কোনো মঙ্গল নেই এবং এদের মূল্যও হারাম। এই প্রসঙ্গে এ আয়াত অবতীর্ণ হয়। অনুবাদ: এমন কিছু লোক আছে যারা বাতিল, অশ্লীল ও কাহিনী সময় ক্রয় বিক্রয় করে আনে, যেন ও লোকদেরকে অজ্ঞাতবশত আল্লাহ তাআলার পথ হইতে আলাদা করতে পারে এবং এই পথকে ঠাট্টা ও বিদ্রূপ করতে পারে। এই ও ব্যক্তিদের জন্য রয়েছে অপমানকর আযাব। সূরা লোকমান আয়াত নাম্বার 6। হাদিস নাম্বার ৩১৯৬ বাংলা অনুবাদ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত আছে, তাদের ও দেহপাশ বিছানা হইতে আলগা হয়ে যায়। সূরা সেজদা ১৬ নম্বর আয়াত। আয়াতটি ও আমাস এবং ইয়াশার নামাজের জন্য অপেক্ষা করার ফজিলত প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। হাদিসটি সহিহ তারিকুর রাগিব কিতাবে প্রথম খণ্ডে ১৬০ নম্বর রয়েছে। হাদিস নাম্বার ৩১৯৭ বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা কোনো চোখ ও দেখেনি, কোনো কান শুনেনি এবং মানুষের অন্তরে তা কল্পনা করতেও পারে না। এই সত্যতা আল্লাহ তাআলা কিতাবে বিদ্যমান। তাদের ভালো কাজের ফল ও স্বরূপ তাদের চক্ষু শীতলকারী ও লুকায়িত রাখা হয়েছে, তাই কেউ জানে না। সূরা সাজদা আয়াত নাম্বার ১৭। হাদিস নাম্বার ৩১৯৮ বাংলা অনুবাদ। মুগিরা ইবনে শুআয়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়িয়ে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালাম নিজ সৃষ্টিকর্তার নিকট আরজ করলেন, হে আমার প্রভু, সর্বাপেক্ষা ও নিম্ন শ্রেণীর জান্নাতি কে? তিনি বললেন, জান্নাতবাসীদের। ও চলে যাওয়ার পর এক লোক উপস্থিত হইবে, তাকে বলা হইবে, প্রবেশ করো। সে বলবে, আমি কি জান্নাতে প্রবেশ করব? লোকেরা তো তা ও নিজ নিজ স্থান তা দখল করে নিয়েছে। তখন তাকে বলা হইবে, দুনিয়ার বাদশার মধ্যে একজন বাদশা যত বড় রাজত্ব ও পারে, তোমাকে যদি ততটুকু দেয়া হয়, তবে তুমি কি খুশি হইবে? সে বলবে, হে আমার প্রভু, হ্যাঁ, আমি তাতে খুশি হইব। তাকে বলা হইবে, তোমাকে এই পরিমাণ এর অতিরিক্ত ৩ গুণ স্থান দেওয়া হইল। সে বলবে, হে আমার প্রভু, আমি এতে খুশি আছি। তাকে বলা হইবে, তোমাকে এই পরিমাণ দেওয়া হইল এবং তার ১০ গুণ দেওয়া হইল। সে বলবে, হে আমার প্রভু, আমি সন্তুষ্ট হইলাম। তাকে বলা হইবে, এই ব্যতীত তোমার ও আত্মা যা কামনা করবে এবং তোমার চোখে যা ও পেয়ে শীতল হইবে তাও তোমাকে দেয়া হইবে। হাদিসটি সহিহ মুসলিমে প্রথম খণ্ডে ৪৫ এবং ৪৬ রয়েছে। হাদিস নাম্বার ৩২। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত আছে, তিনি বলেন, আমার চাচা আনাস ইবনে নাজর, যার নাম অনুসারে আমার নাম রাখা হয়েছে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। এই ব্যাপারে তার ও নিকট অসহায় লাগছিল। তিনি ও বলেন, মুশরিকদের সাথে প্রথম যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন, আমি তাতে অনুপস্থিত রইলাম। আল্লাহর কসম, যদি তিনি ও আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ দেন, তবে আল্লাহ তাআলা অবশ্যই দেখেন আমি কি করি। এই কথা বলার সাথে সাথে তার ভয় হইল যে তিনি বিপরীত কিছু বলেন কিনা। পরবর্তী বছর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উহুদের যুদ্ধে শরীক হন। উহুদে যেতে পথিমধ্যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা ও হয়। তিনি প্রশ্ন করেন, হে আবু ওমর, কোথায় যাচ্ছ? তিনি বললেন, আহা, জান্নাতের ঘেরানের দিকে। আমি উহুদের দিকে তা অনুভব করছি। বর্ণনাকারী বলেন, তিনি যুদ্ধ করতে করতে শহীদ হন। তার শরীরে ৮০টির বেশি ও জখম হয়। এর মধ্যে কিছু ছিল তরবারির আঘাত, কিছু বর্শার আঘাত এবং কিছু তীরের আঘাত।
আমার ফুফু রুবাইয়া বিনতু নাজর রাদিয়াল্লাহু তাআলা আনহা জখমের কারণে আমার ও ভাইকে চিনতে পারছিলাম না। তিনি শুধু তার আঙ্গুলের গোছা দেখে তাকে ও চিনতে পেরেছিল। তার সম্পর্কে আয়াত অবতীর্ণ হইল, ঈমানদার ব্যক্তিরা মধ্যে এমন কিছু লোক আছে তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে। তাদের কেউ কেউ নিজ ইচ্ছে পূর্ণ করেছে, শহীদ হয়েছে, এবং কেউ কেউ অপেক্ষা রয়েছে। তারা নিজেদের অঙ্গীকারের কোনো পরিবর্তন করেনি। সূরা আযাব আয়াত নম্বর 23। হাদিসটি সহিহ মুসলিমে 6ষ্ঠ খণ্ডে 45 এবং 46 নম্বর রয়েছে।